ইয়েস স্যার, শুরু করেন। তাহলে আমরা এটা যদি যোগ করে দেই, ইয়েস স্যার, তাহলে আমাদের এখানে চলে আসবে 11,280। 280, তাহলে আমাদের 11,000 তাহলে আমাদের মোট বিক্রয় ও বিপণন খরচ দাঁড়াবে, এই 25,000 আর 11,280 যোগ করলে আমাদের মোট বিজ্ঞাপন খরচ, বিক্রয় ও বিপণন খরচের পরিমাণটা দাঁড়াবে, আমরা 2 নম্বর কলামে লিখে দিব। মোট বিক্রয় ও বিপণন খরচের পরিমাণটা কত দাঁড়াবে দেখো তো, এই দুটো যোগ করলে 25,000 যোগ 11,280, স্যার 36,280। 280। ইয়েস স্যার, 2 নম্বর কলামে লিখবো স্যার। 2 নম্বর কলামে। এখন আমরা দেখব আমাদের বিক্রয় ও বিপণনের পর অফিস ও প্রশাসনিক খরচ আছে কিনা। তোমরা দেখো আমাদের অফিস ও প্রশাসনিক খরচের আন্ডারে ওই যে বেতন খরচ আছে, ওই যে ভাড়া খরচ আছে, এরপরে দেখো ওই যে আমাদের অবচয় আছে কিনা। নো স্যার, না, অন্তত 2টা আছে। তাহলে চলো আমরা লিখে ফেলি অফিস ও প্রশাসনিক খরচ। আমরা এখান থেকে এখন অফিস ও প্রশাসনিক খরচ লিখে দেব। অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচ, এইটার আন্ডারে আমাদের প্রশ্নের মধ্যে দেখো প্রথমে দেওয়া ছিল বেতন খরচ 55,000 আর ভাড়া 60,000। বেতন খরচ ছিল 55,000। বেতন খরচ ছিল 55,000। আমরা প্রথম টাকার করে লিখব 55,000, বেতন খরচ 55,000, আর আমরা ভাড়া খরচ লিখব 60,000। 60,000। আমাদের আর কোনো অফিস ও প্রশাসনিক খরচ নেই, অফিস ও প্রশাসনিক খরচ কেবল এই 2টাই ছিল। তাহলে চলো অফিস ও প্রশাসনিক খরচ এই 2টাই ছিল, এই দুটো যোগ করলে মোট যোগফলটা কত হয় একটু লিখি। 1,15,000। স্যার 15,000। 15,000। জি স্যার। তাহলে 1,15,000। তাহলে আমরা এই 1,15,000 আর উপরে 36,280 এই দুটোকে যদি যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা আমাদের মোট পরিচালন ব্যয় পেয়ে যাব, যেটা কিনা আমরা এই অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে দিব, তাহলে দেখো তো আমাদের মোট পরিচালন ব্যয়টা কত আসে। 1,51,280। 1,51,280। এই 1,51,280 এখন উপরের ওই অ্যামাউন্টটা থেকে বাদ যাবে। এই 1,51,280টা, হ্যাঁ, এই 5,36,000 টাকা থেকে এটা বাদ যাবে। এটা বাদ দিলে আমরা পেয়ে যাব 3,84,720। 3,84,720। এটাকে আমরা বলবো পরিচালন মুনাফা। এই অ্যামাউন্টটাকে বলা হবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা, ইয়েস স্যার। এটাকে বলা হবে পরিচালন মুনাফা। এবার আমরা এটার সঙ্গে যোগ করে দেব অপরিচালন আয়।
যোগ অপরিচালনায়। এটার সঙ্গে যোগ করে দেবো অপরিচালনায়। তোমরা দেখবা আমাদের yes sir. অপরিচালন আয়ের পরিমাণটা কি কি আছে। আমরা দেখেছি একটা বিনিয়োগের সুদ আছে। বিনিয়োগের সুদটা আমাদের জন্য অপরিচালন আয়। তোমরা দেখো আমাদের উপরে যদি তাকাই, আমরা অঙ্কটা পড়েছিলাম গতদিন। দেখো আমাদের একটা 14% বিনিয়োগ ছিল। তোমরা ক্যালকুলেটরে Yes sir. 2,50,000 টাকার উপর তোমরা 14 বিনিয়োগের এই সুদটা বের করার জন্য তোমরা 2,50,000 উপরে 14% ধরো। 2,50,000 উপরে 14% ধরো। 2,50,000 উপর 14%। তাতে 26,000 টাকা আসে নাকি? না 36,000 টাকা আসে, কোনটা? 2,50,000 উপরে 14%। করো, ক্যালকুলেটরে বের করো। 2,50,000 উপরে 14% বের করো। কত টাকা হয়? 28। তোমরা বের করতে পারছো না? $2,14,000 উপরে 14%। $2,50,000 টাকার উপরে 14%। $2,50,000 উপরে 35,000 টাকা হয়। 14% ধরলে আসে 35,000 টাকা। তাহলে তোমরা দেখো 35,000 টাকা আসে, অথচ বিনিয়োগের সুদটা এখানে দেওয়া আছে 24,000। তাহলে বাকি 11,000 টাকা বকেয়া আছে না? তাহলে বিনিয়োগের সুদ দেওয়া আছে 24,000। তাহলে আমরা বিনিয়োগের সুদ এটা লিখলাম। প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 24,000, আর এর সাথে আমরা যোগ করব বকেয়া 11,000। তাহলে আমাদের মোট বিনিয়োগের সুদটা কিন্তু হয়ে যাবে 35,000। তাহলে আমরা এই 35,000 টাকা এখানে যোগ করে দেবো, 35,000। তাহলে দেখো তো 3,84,720 এর সাথে যদি আমরা 35,000টা যোগ করে দেই, তাহলে আমাদের মোট যোগফলটা কত আসে? ক্যালকুলেটরে বের করো। 35,000 যোগ 3,84,720। স্যার 4,19,720। 4,19,720। 4,19,720। স্যার আর এবার আমরা বাদ দেব অপরিচালন ব্যয়। এবার আমরা বাদ দিয়ে দিব অপরিচালন ব্যয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম প্রেজেন্ট হয় না স্যার, তারেক 404 স্যার।
থাকো, আর ক্লাস সময় শেষ নাই তো এই করো। জন্য বললাম স্যার। হ্যাঁ হ্যাঁ, না সময় আছে, তুমি থাকো, আমি শেষ পর্যন্ত অঙ্কটা করো, আমি জীবনে অপরিচালন ব্যয়ের আন্ডারে, অপরিচালন ব্যয়ের আন্ডারে আমরা কোনটা লিখবো? দেখো তো, ঋণের সুদ আছে না আমাদের অঙ্কে একটা ঋণের সুদ। দেখো ওই যে 16% বন্ধকি ঋণ, এই 3 লক্ষ টাকার উপরে 16% বন্ধকি ঋণ ধরো, তাহলে দেখো আসবে 48,000 টাকা। কিন্তু সেই 48,000 টাকার মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 20,000 টাকা, তাহলে বাকি 28,000 টাকা বকেয়া আছে না? তাহলে দেখছো ঋণের সুদ 48,000 টাকা আমরা বের করেছি। তাহলে ঋণের সুদ এখানে আমরা লিখে দিব, ঋণের সুদ, ঋণের সুদ আমরা প্রথম দ্বিতীয় টাকার ঘরে লিখে দিলাম। আমাদের রেওয়ামিলের মধ্যে ঋণের সুদটা দেওয়া ছিল কত? ঋণের সুদটা দেওয়া ছিল আমাদের রেওয়ামিলে 20,000। ঋণের সুদটা দেওয়া ছিল 20,000, আর এর সঙ্গে আমরা যোগ করব বকেয়া। আমরা যোগ করব বকেয়া। আমাদের ঋণের সুদের সঙ্গে যোগ বকেয়া হবে 28,000, কারণ মোট হবে 48,000। তাহলে 28,000 যদি বকেয়া হয়, তাহলে 20,000 এর সঙ্গে 28,000 যোগ করলে, 20,000 এর সঙ্গে 28,000 যোগ করলে আমাদের মোট অ্যামাউন্টটা হবে 48,000। আমাদের আর কোনো ঘটনা নেই। এবার তুমি এই 4,19,720 থেকে যদি 48,000 বাদ দিয়ে দাও, তবেই তুমি তোমার নেট মুনাফা পেয়ে যাবা। আমাদের এই অঙ্কটা ছিল এমন একটা অঙ্ক যেখানে বিশদ আয় বিবরণী প্রায় সব আইটেমই ছিল, তো সেই জন্য অঙ্কটা একটু বড় হয়েছে, তবে শেখার জন্য বেশ ভালো। চলো 4,19,720 থেকে, 4,19,720 থেকে আমরা এখন মাইনাস করে দেব 48,000। 3,71,720। তাহলে 3,71,720, 3,71,720, তাহলে এটাই হবে আমাদের নেট মুনাফা। 3,71,720, এটাই হবে আমাদের নেট মুনাফা। এটাই হবে আমাদের নেট মুনাফা। তাহলে আমরা নেট মুনাফাটা বের করে ফেললাম। নেট মুনাফাটা বের করে ফেললাম আমরা 3,71,720। তোমাদের পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে একটা বড় অঙ্ক করাই দিলাম। যদি এই ধরনের কোনো অঙ্ক পরীক্ষাতে দেয় বা এসএসসি তেও যদি পরীক্ষাতে দেয়, তাহলে এই পুরো বিবরণীটা যদি একবার করা থাকে, তাহলে বিশদ আয় বিবরণী করতে কোনো সমস্যা হবে না। অবশ্য আরো অঙ্ক ছোট হিসেবে আসবে, কিন্তু আমার এই অঙ্কটা একটু বড় তো হোক। কিন্তু এই যে নেট মুনাফাটা আমি যে করলাম, হাতে হাতে যারা করেছো আমার সাথে সাথে, তোমরা বুঝতে পেরেছো যে আসলে চেষ্টা করলে এই বড় অঙ্কটাও ধীরে ধীরে সুন্দরভাবে করা যায়। যাই হোক, এটা করা হয়ে গেছে। তোমাদের মধ্যে যারা হাজিরা দিতে পারোনি আমাকে বলো, কে যেন হাজিরা দিতে পারোনি, পরে আসতো বললা 400 কত? 402। 408। 402 আর 408। স্যার 33। 402, 408 আর 433। স্যার 35। 435। চলো আমরা এই হাজিরাটার একটা স্যার 404 স্যার। 404 দিয়েছি তো মনে হয়, দাঁড়াও দেখে নি। চারশো চারও আছে, 404 নাও। তোমরা এবারে হাজিরাটার একটা স্ক্রিনশট নাও, একজন স্ক্রিনশট নাও। নেওয়া হয়ে গেলে বলো যে হয়েছে। হাজিরার স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? জলদি নাও, আমার আবার ইন্টারের ছেলেমেয়েদের সঙ্গে ক্লাস আছে। জলদি নাও, স্ক্রিনশট নিছো? জি স্যার। এবার পরেরটা নাও। এই যে 21 থেকে 51 পর্যন্ত নাও।
21 নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে? জি স্যার 38? জি স্যার হ্যাঁ দিলাম। এটা স্ক্রিনশট নাও আবার। ওই 438 আবার নতুন করে আসছে, স্ক্রিনশট নাও আবার। ওই পেজটা বাদ দিয়ে এবার নতুন করে এই পেজটা স্ক্রিনশট নাও। জি স্যার নিয়েছো? জি স্যার এবার নিচের অংশটুকু নাও। এবার নিচের এটা নাও। নেওয়া হয়েছে? জি স্যার এটা গ্রুপে দিয়ে দিও, এটা গ্রুপে দিয়ে দিও। আচ্ছা স্যার